আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই রকম দেশি মুরগি ভুনা যদি তোমাদের ভাতের সাথে বা পোলাওয়ের সাথে থাকে তাহলে তো একবারে মজা এসে যাবে। একবার এইভাবে তোমরা দেশি মুরগির ভুনা বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি এখানে কড়াই বসিয়ে তাতে আমি এবারে সর্ষের তেল দিয়ে দিয়েছি 200 গ্রামের মতো, দিয়ে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দালচিনি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। দিয়ে ভালো করে লাল হয়ে গেলে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি পেঁয়াজ নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। রসুন বাটা দিয়ে যখন কাঁচা গন্ধ চলে যাবে সেইভাবে আমি ভেজে নেব। রসুন বাটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়েও আমি এবারে ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে এরপরে ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে আমি 2টো মাঝারি সাইজের টমেটো ছোট করে কেটে দিচ্ছি। দিয়ে এরপরে অল্প অল্প করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ মশলা আমি কষিয়ে নেব। আমি এখানে মাটির কড়াই রান্না করছি, তাই মিডিয়াম আঁচে আমি রান্না করছি। মাটির কড়াতে রান্না করলে সবসময় মিডিয়াম আঁচে তোমরা রান্না করবে, নাহলে কড়া ফেটে যাওয়ার ভয় থাকে। এরপর আমি অল্প আঁচে মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এবারে আমি দেশি মুরগি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কিলোর মতো দেশি মুরগি আমি নিয়েছি। নিয়ে এরপরে আমি ভালো করে নেড়ে দেব। আমি পুরো রান্নাটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব। তোমরা খেয়াল করে দেখবে আমি প্রত্যেকটি মাংস রান্না ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিই। এরপর 2টো আস্ত রসুন দিয়ে দিচ্ছি আমি। রসুনের ফ্লেভারটা ভালো আসবে। এরপর ঢাকনা দিয়ে দেব। আবার আমি কিছুক্ষণ ঢাকনা খুলে আবার আমি কষিয়ে নেব। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে এবং ঢাকনা দিয়ে খুলে আমি নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেশি মুরগির রান্নাটা এইভাবে রান্না করলে এত দারুণ হয়, আবার তার সাথে মাটির যে একটা পোড়া ভাব গন্ধ থাকে সেটাও খুব ভালো লাগে টেস্ট। এরপর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মুরগির থেকে যখন পানি বের হয়ে যখন কমে আসবে তখন গরম মশলা গুঁড়ো দিয়ে এরপর আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। মাংস বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে কষিয়ে নিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই তোমরা অবশ্যই মাংস একটু বেশিক্ষণ হাতে সময় নিয়ে কষিয়ে নিও। এইভাবে কষাতে এরপর যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি পানি দিয়ে দেব। এখানে তোমরা গরম পানি ব্যবহার করবে। পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি ভালো করে নেড়ে দিয়ে ঢেকে হতে দেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। দেখো মাংস এই রকম ঝোল রেখে আমি নামিয়ে নেব। এরপর তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ রইল।